হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করব আজকে আমরা এডুকেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এখান থেকে কিন্তু আজকে আমরা 10 মার্কসের কোয়েশ্চেন্সগুলো আলোচনা করব, ঠিক আছে। ইতিমধ্যে কিন্তু 2 মার্কসের 5 মার্কসের হয়ে গিয়েছে। যারা দেখোনি কাইন্ডলি একটু দেখে এসো, চ্যানেলে কিন্তু পুরোটা রয়েছে এবং সমস্ত রকম ইনফরমেশান আমরা কিন্তু একদম ভিডিও শেষে প্রোভাইড করে থাকি। আগে আমরা আলোচনার বিষয়টা কমপ্লিট করে নিচ্ছি। চলো দেখো কি আছে, টেকসই উন্নয়নের অর্থ, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা আলোচনা করো। ঠিক আছে, টেকসই উন্নয়নের কথা বলা হচ্ছে, যারা এই টার্মটা বুঝতে পারবে না সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এটার বাংলা যদি টার্মটা হয় তাহলে সেটা হচ্ছে যে এমন একটা ডেভেলপমেন্ট যেটা বলা হচ্ছে যে মানে টেকসই আর কি, যেটা তোমার এই প্রজন্মে তো সেটাকে কাজে লাগাতে হবে, কিন্তু সেটাকে এমনভাবে আমরা কাজে লাগাবো সেটা এই প্রজন্মেও আমরা সেটাকে ব্যবহার করতে পারছি এবং আমরা ভবিষ্যতের জন্যও কিন্তু সেটাকে বাঁচিয়ে রাখতে পারছি। তো এই টেকসই উন্নয়ন হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। টেকসই উন্নয়নের অর্থ, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা আলোচনা করো খুব ভালো করে, ঠিক আছে। টেকসই উন্নয়নের বৈশ্বিক প্রেক্ষাপট ব্যাখ্যা করো এবং শিক্ষায় এর ভূমিকা ব্যাখ্যা করো। 3 নম্বর, টেকসই উন্নয়নে শিক্ষার ভূমিকা বিশ্লেষণ করো। এইটা কিন্তু ভালো করে পড়তে হবে। তারপরে কি আছে, শিক্ষার মাধ্যমে টেকসই উন্নয়ন কিভাবে অর্জন করা সম্ভব উদাহরণ সহ ব্যাখ্যা করো। টেকসই উন্নয়ন ও পরিবেশ শিক্ষার সম্পর্ক আলোচনা করো। 6 নম্বর কি আছে, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা ব্যাখ্যা করো এবং শিক্ষার সাথে এর কী সংযোগ রয়েছে এটা দেখো, ভালো করে দেখবা এটা। 7 নম্বর, শিক্ষা কিভাবে পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ গঠনে সহায়ক করে বা সহায়ক হয় ব্যাখ্যা করো। 8 নম্বর, টেকসই উন্নয়ন রক্ষায় পাঠ্যক্রমে কী কী পরিবর্তন আনা প্রয়োজন বিশ্লেষণ করো। এটা ভালো করে দেখবা। 9 নম্বর কি আছে, শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে টেকসই উন্নয়নের ধারণাকে বাস্তবায়ন করতে পারে। 9 নম্বরটাও ইম্পর্টেন্ট আছে। 10 নম্বর, টেকসই উন্নয়ন সংক্রান্ত জাতিসংঘের ভূমিকা এবং শিক্ষাক্ষেত্রে তার প্রতিফলন আলোচনা করো। 11 নম্বরটা খুব ভালো করে দেখতে হবে, শিক্ষার মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ ও টেকসই অর্জনের উপায় আলোচনা করো। 12 নম্বর, টেকসই উন্নয়নের প্রতিবন্ধকতা ও তা অতিক্রমে শিক্ষার কৌশল আলোচনা করো। 13 নম্বরটা খুব ইম্পর্টেন্ট আছে, ভালো করে দেখবা। 13 নম্বরে কি আছে, টেকসই উন্নয়ন ও মূল্য শিক্ষার সম্পর্ক ব্যাখ্যা করো। 14 নম্বর, ভারতের শিক্ষানীতিতে টেকসই উন্নয়নের স্থান ও তার বাস্তবায়নের কৌশল আলোচনা করো। 15 নম্বরে কি আছে, টেকসই উন্নয়নের ধারণা বাস্তব জীবনে প্রয়োগের ক্ষেত্রে শিক্ষার্থীদের কি ভূমিকা থাকা উচিত। এই লাস্ট প্রশ্নটা খুব ভালো করে দেখতে হবে। দেখো পড়তে কিন্তু তোমাদেরকে সবগুলোই হবে। মোটামুটি আমি ইউনিট 3 থেকে 10খানা 10 মার্কসের কিছু প্রশ্ন বার করার চেষ্টা করেছি। আমার যেগুলো মনে হয়েছে যে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো পড়লে তোমাদের এক্সামে আসার মতো আমি সেগুলো রেখেছি এবং সেইগুলোর মধ্যে থেকে কিন্তু আরও ভালো করে যেগুলো পড়তে হবে সেগুলোর পাশে কিন্তু আমি স্টার করে দিয়েছি। ভিডিওটি সরে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো চল, এই ছিল আমাদের আজকে ক্লাস বা আলোচনার বিষয়। নেক্সট দিন আবার আমরা নতুন ইউনিট থেকে আবার 2 মার্কস 5 মার্কস 10 মার্কস এভাবেই কিন্তু কন্টিনিউ করব। পুরো ভিডিওতে আমাদের সাথে জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ। এবার লাস্টে দেখো, এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে অবশ্যই অফিস আওয়ারে কল করে নেবে। এছাড়া ডিসক্রিপশন বক্সে দেখবে পুরো ডিটেলস কিন্তু প্রোভাইড করা আছে। অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গিয়েছে, তোমরা চাইলে আমাদের সাথে একবার যোগাযোগ করে নিতে পারো। এছাড়াও আমি আশা করছি যে এক্সামের প্রিপারেশন কিন্তু তোমরা শুরু করে দিয়েছো এবং পাশাপাশি এই কোয়েশ্চেন্সগুলোকে রেখে তোমরা পড়ছো। আশা করছি তোমরা কিন্তু এক্সামে যথেষ্ট হেল্পফুল হবে। চলো আজকের আলোচনার বিষয় এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।